নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকের আমি একটা নতুন পিঠের রেসিপি তোমাদেরকে দেখাবো। আমি আজকের পিঠেটা বানাবো রসগোল্লা পিঠে নারকেল দিয়ে। কিভাবে বানাবো সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আমি এখানে এই দুটো নারকেল নিয়েছি। প্রথমে নারকেল দুটো আমি ভেঙে নেব। ভেঙে আমি নারকেল দুটো কুড়িয়ে নেব। এই নারকেলটা প্রথমে আমি ভেঙে নিচ্ছি। জলটাই ফেলে দিলাম। দেখো নারকেলটা কত সুন্দর কুড়েছে, কত সুন্দর পুরু হয়ে গেছে। দেখো নারকেলটা ভাঙা হয়ে গেছে। এবার এটাকে আমি কুড়িয়ে নেব। নারকেলটা আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি। এটাকে কুড়ুনি বলে। এই কুড়ুনি দিয়ে নারকেল করা হয়। এটা বঁটি আছে, কাটাও যায় ও নারকেল করাও যায়। নারকেলটা এখানে আমার কুড়োনো হয়ে গেছে। এইভাবে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছাই মেরে নেব। উনানে কড়াটা বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে এবারে আমি নারকেলটা ছাই মেরে নেব। উনানটা এবার আমি জ্বালিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এই খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আজকের আমি যে নারকেলটা নিয়েছি ছাইটা মারবো আমি খেজুরের গুড় দিয়ে। এর মধ্যে এবার এই নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি এইভাবে মেরে নিয়েছি। এবার এটা হয়ে গেছে। এটা নামিয়ে নিয়ে আমি এবারে যে পিঠেটা বানাবো সেটা মেখে নেব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ নিলাম চালের আটা। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই 1 কাপ আমি সুজি নিয়েছি। এবারে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ আমি নিয়েছি। এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। এর সঙ্গে আমি দেব ঘি। আমি এখানে এই ঘি নিয়েছি। ঘিটা আমি এর সঙ্গে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি ঘিটা নেব 1 চামচ আর হাফ চামচ, বেশি ঘি দেব না। ঘিটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। আর এর সঙ্গে আমি হালকা লবণ দেব। এই আমি হালকা করে লবণ দিয়ে এবারে ভালো করে আমি এইটা মেখে নেব। দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েই ভালো করে মেখে নিয়েছি। ঘিটা দিতে কত সুন্দর মিশ্রণটা হয়েছে দেখো, একদম ঝুড়ো হয়ে গেছে। সুজি দিয়েছি। এবার এই উষ্ণ গরম জলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে দেব, দিয়ে মেখে নেব। মেখে নেব। এটা তো রসগোল্লা মিষ্টি, তাই হালকা গরম জল দিয়ে এলে যখন আমি এই পিঠেটা করব খুব সুন্দর লাগবে। উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখছি। এর মধ্যে সুজি আছে তো। আর আমি এই রসগোল্লা পিঠেটা বানাবো তো যখন আমি দুধের মধ্যে ফোটাবো তখন খুব সুন্দর ফুলবে ও খেতেও খুব সুন্দর লাগবে। আর ঘি দিয়েছি তো সেন্টটা খুব সুন্দরই হবে। হালকা হালকা গরম জল দিচ্ছি, দিয়ে এইভাবে আমি ডোটা পাকিয়ে নেব। এইভাবে আমি ডোটা পাকিয়ে নিয়েছি। এবার ছোট ছোট আমি ডেলা করে নেব। নিয়ে খুঁড়ি করে তার মধ্যে যে আমি নারকেলের ছাইটা মেরেছিলাম সেইটাই খুঁড়ির মধ্যে আমি দিয়ে দেব। এই আমি খুঁড়ি করে নিয়েছি। এবার এই খুঁড়ির মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। এই আমি ছাইটা এইভাবে বানিয়ে নিয়েছি। নিয়ে যে এই খুঁড়িটা নিয়েছি এই খুঁড়ির মধ্যেই দিয়ে দেব। দিয়ে এবারে আমি মুখটা মুড়ে দেব। এই মুড়ে নিয়েছি। নিয়ে এটা আমি এবার রসগোল্লার মতো পাকিয়ে নেব। দেখো কত সুন্দর পাকিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি। আমি সবগুলোই একই রকমভাবে রসগোল্লা মতো পাকিয়ে নেব।
এটাকে আমরা রসগোল্লা পিঠে বলি। একই রকমভাবে আমি সবগুলো খুঁড়ির মধ্যে এইভাবে নারকেলের পুর দিয়ে আমি রসগোল্লার মতো ডেলা পাকিয়ে নেব। রসগোল্লা পিঠেটা বানানো হয়ে গেছে, এটা আমি এবার দুধে ফুটিয়ে নেব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, এবারে আমি কড়ার মধ্যে জল দিয়ে দেব। এই জল দিয়ে দিচ্ছি, জল আমি বেশি দেবো না, অল্প পরিমাণে দেব। জল দিয়ে দিয়েছি, এবার এই জলের মধ্যে চাপা দিচ্ছি। জলটা ফুটলে আমি রসগোল্লা পিঠেটা জলের মধ্যে দিয়ে দেব। জলটা ফুটছে, এবারে ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো জলটা কেমন ফুটছে। এবারে আমি এই রসগোল্লা পিঠেগুলো একটা একটা করে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো এই দিয়ে দিয়েছি, এবার চাপা দেব। পিঠেটা ফুলছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখো রসগোল্লার মতন কত বড় বড় হয়ে গেছে আর কত সুন্দর ফুটছে। এর মধ্যে এবার আমি এলাচ দেব, এর মধ্যেই আমি এলাচ দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এবারে এর মধ্যে শুকনো দুধ গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি রসগোল্লা পিঠেটা হালকা করে নেড়ে দেব। আমি পিঠেটা বানাচ্ছি একদম হালকা আঁচে। এই রসগোল্লা পিঠেটা বানাতে হবে, আর এর মধ্যে সুজি দেওয়া আছে তো খুব সুন্দর পিঠেটা ফুলে বড় বড় হয়েছে। রসগোল্লা পিঠেটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেশর দিয়ে দেব। এই কেশর নিয়েছি, এবার এই দুধের মধ্যে আমি কেশরটা দিয়ে দেব। অল্প করে দিচ্ছি সেন্ট হওয়ার জন্যে। এই রসগোল্লা পিঠেটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে রসগোল্লা পিঠেটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, রসগোল্লার মতো দেখতে লাগছে। আমরা কিন্তু সবাই রসগোল্লা খেতে পছন্দ করি। একবার সকলে বাড়িতে বানিয়ে এই রসগোল্লা পিঠেটা খেলে খুবই ভালো লাগবে। আমি এখান থেকেই একটা রসগোল্লা পিঠে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর নরম হয়েছে, দেখো রসগোল্লা পিঠেটা, আর ভিতরে পুর দিয়েছিলাম, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো পিঠেটা খুব ভালো হয়েছে খেতে। বাড়িতে সপরিবার একবার বানিয়ে খেও, আর পিঠেটা কেমন বানালাম কমেন্টে আমাকে জানাবে।